হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন চিংড়ি দিয়ে কচুর ঘাটি রান্না করব। তো সবাই একটু আমার সাথে যোগ হয়ে যাও। তেল গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিব। একদম অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিব, গুঁড়ো চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো একদম নদীর ছিল। আমার একটু বন্ধুরা কাজ করতে বুঝছো অনেক সমস্যা হচ্ছে। সে কারণটা হচ্ছে খাদিজা বাড়িতে গেছে, ওর মা অসুস্থ, তাকে দেখতে গেছে। তো এখন আমার কাজ করা খুবই একটু কষ্ট হচ্ছে, তারপরেও মানিয়ে নিচ্ছি। আমার ছোটা কাজের লোক আছে, তো ওনারা এসে কাপড় ধোয়, ঘর মোছে, যা যা করার আমাকে করে দেয়। কিন্তু ও তো খাদিজা তো আমার কাছে সবসময়ই থাকে, তো সেই ক্ষেত্রে আমার একটু কষ্টই হয়ে যাচ্ছে। তো এদিকে আবার শ্বশুর অসুস্থ, সেখানে রান্না বান্না করে তার খাবার নিয়ে যেতে হয়। তো এই নিয়ে আর কি সব মিলে একটু ব্যস্ততায় আমার সময়টা কাটছে। আমি ঠিক মতো ভিডিও আপলোড বন্ধুরা দিতে পারতেছি না। তো এই অবস্থা। মুখিগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। কোথার থেকে দেখছো বন্ধুরা আমাকে একটু অবশ্যই কমেন্ট করো। এখন রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। এই যে ঝোল দেওয়া কমপ্লিট, ঢেকে রান্না করে নিব। খাদিজা না থাকলে আসলে আমার বাসাটা কেমন যেন শোনা শোনা লাগে। মনে হচ্ছে কি আমার বাসায় হয়তো বা কেউ নাই। মেয়ে সকালে চলে যায়, তারপরে আমি ঘরে সারাদিন একাই থাকি। খাদিজা থাকলে দুইজনে কথা বলি আর কাজ করি। তো ও আমার রান্না করার সময় মোটামুটি আমাকে অনেক হেল্প করে। এখন আমার একাই সব করতে হচ্ছে, তো কি করা, কিছুই করার নাই। ও এসে পড়বে, ও বলেছে ও শুক্রবার এসে পড়বে। ও আসলে হয়তো বা আমার এই কষ্টটা আর থাকবে না। এই তো, এই যে বন্ধুরা দেখো, ফাইনালি আমার কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না কমপ্লিট। আমি একটু ঝোল ঝোল রেখেছি। তো আমার এই কচুরমুখী রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে আমাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আমার পেজকে অবশ্যই ফলো করো, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওগুলো বেশি বেশি বন্ধুরা, বেশি বেশি একটু দেখো বন্ধুরা। আমার ভিডিও একটু বেশি বেশি দেখো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।